মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছেন। যুবকরা কাজ খুঁজতে অন্য রাজ্যে চলে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষকরা ঋণের ফাঁদে পড়ছে। আসুন একে একে বিশ্লেষণ করি তথ্যসহ। অর্থনৈতিক পতন। তথ্য এবং পরিসংখ্যান বলছে জাতীয় জিডিপিতে বাংলার অংশ 1960-1961 সালে ছিল 10.5%, যা 2023-24 সালে নেমে এসেছে মাত্র 5.6%। মাথাপিছু আয় জাতীয় গড়ের 83.7%-এ নেমে গেছে। 8 লক্ষ কোটি টাকার বেশি রাজ্য ঋণ। বাজেটের অনুদান অনুযায়ী 2026 অর্থবর্ষের মধ্যে রাজ্যের ঋণ এই বিপজ্জনক পরিমাণে পৌঁছাবে। ভোট ব্যাংকের রাজনীতি, দান খয়রাতি করতে তৃণমূল প্রত্যেক নবজাতক বাঙালি শিশুর ওপর গড়ে 77,200 টাকা ঋণের বোঝা চাপাচ্ছে। মোট রাজস্ব ঘাটতি জিএফডি ও জিএসডিপি অনুপাত। পশ্চিমবঙ্গের মোট রাজস্ব ঘাটতি জিএসডিপির 4%, যা বড় রাজ্যগুলির মধ্যে অন্যতম খারাপ। তৃণমূল সরকার বরাদ্দ করা বাজেটে পুরো খরচ করতে পারেনি। 2024-25 বাজেটে অনুদান 3.36 লক্ষ কোটি টাকা। 2024-25-এ বাস্তব খরচ 3.07 লক্ষ কোটি টাকা। আবার 2025-2026-এ বাজেটে অনুদান 3.74 লক্ষ কোটি টাকা। 2025-26-এ এই যে খরচ সেটা তারা করতে পেরেছে 3.46 লক্ষ কোটি টাকা। ধীর গতির অর্থনৈতিক বৃদ্ধি। 2012-2013 থেকে 2021-2022 সময়কালে পশ্চিমবঙ্গের প্রকৃত জিএসডিপি গড়ে 4.3% হারে বেড়েছে, যেখানে জাতীয় গড় বৃদ্ধি ছিল 5.6%। ভারতের জিএসডিপিতে অবদান কমে গেছে। 2011-12 অর্থবর্ষে ভারতের জিএসডিপিতে বাংলার অংশ ছিল 7.1%, যা 2024-25 অর্থবর্ষে কমে 5.5% হয়েছে। কম মাথাপিছু আয়। পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় জাতীয় গড়ের থেকে প্রায় 20% কম। এফডিআই কমে গেছে। বিদেশি বিনিয়োগ বা এফডিআই 30% কমে গেছে। 3,817 কোটি টাকা থেকে 2,662 কোটি টাকাতে নেমে এসেছে। 2011 সালের পর থেকে প্রায় 7,000 কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে, যার কারণ হিসেবে সিন্ডিকেট রাজ এবং প্রণোদনা তুলে দেওয়াকেই দায়ী করা হচ্ছে। শিল্প বিরোধী আইন। তৃণমূল সরকার একটা শিল্প বিরোধী আইন এনেছে, দ্য রিভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমস অ্যান্ড obligation in the nature of grants and incentives act 2025। এই আইনের মাধ্যমে 1993 সাল থেকে দেওয়া সমস্ত শিল্প প্রণোদনা বাতিল করা হয়েছে। শিল্প প্রণোদনা মানে হলো সরকার যখন শিল্প বা ব্যবসা বাড়ানোর জন্য বিশেষ সুবিধা দেয়। সহজভাবে বললে নতুন কারখানা বা কোম্পানি যেন সহজে শুরু হয় এবং চলে, সেজন্য সরকার কিছু ছাড় বা সুবিধা দেয়। এগুলোই শিল্প প্রণোদনা। 6,688টি কোম্পানি রাজ্য ছেড়েছে। রাজ্যসভার সরকারি তথ্য অনুযায়ী 2011 থেকে 2025 সালের মধ্যে 6,688টি কোম্পানি, যার মধ্যে 110টি তালিকাভুক্ত কোম্পানি আছে, তৃণমূলের সিন্ডিকেট ট্যাক্স থেকে বাঁচতে বাংলা ছেড়ে অন্যত্র চলে গেছে। তালিকাভুক্ত কোম্পানি মানে হলো যে কোম্পানির শেয়ার সাধারণ মানুষ কিনতে পারে এবং সেই শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনাবেচা হয়। 30 লক্ষ এমএসএমই চাকরি নষ্ট। 2015 থেকে 2023 সালের মধ্যে 18,450টি ইনফরমাল এন্টারপ্রাইজ বন্ধ হয়ে গেছে, যার ফলে 30 লক্ষ চাকরি হারিয়ে গেছে। যে ব্যবসা অফিসিয়াল নয়, ছোটোভাবে চলে, সেটাই ইনফরমাল এন্টারপ্রাইজ। কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে স্পষ্ট পরিকল্পনার অভাবে সিঙ্গুরের জমির মালিকরা এখনও সমস্যায় রয়েছেন। সেখানে না কারখানা হয়েছে, না কৃষকরাও জমিতে চাষ করতে পারছেন। শীর্ষ 15টি বড় কোম্পানির প্রস্থান। তৃণমূল আমলে পশ্চিমবঙ্গ থেকে শীর্ষ 15টি তালিকাভুক্ত কোম্পানি চলে গেছে। 47.6% স্নাতকোত্তর বেকার। তথ্য বলছে রাজ্যের প্রায় অর্ধেক স্নাতকোত্তর এবং 31.3% ডিপ্লোমাধারী সম্পূর্ণ বেকার। 40 থেকে 50 লক্ষের বেশি যুবক বাধ্য হয়ে পরিবারের ভরণ পোষণ করতে অন্যত্র চলে গেছেন। কলকাতায় লিও মেসির উপস্থিতিতে হওয়া ফুটবল অনুষ্ঠান পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতা। প্রশাসনিক অদক্ষতার জন্য এটা একটা ঐতিহাসিক সুযোগ আন্তর্জাতিক স্তরে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সারা বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয় এই ঘটনা।
বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য এক গভীর সংকটের মুখে পড়েছে। সাধারণ মানুষের রেশন চুরি থেকে শুরু করে যুব সমাজের কর্মসংস্থান সব ক্ষেত্রেই দুর্নীতি। নারী সুরক্ষা আজ প্রশ্নের মুখে। আর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সমস্যা রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর ও বিবেকানন্দের এই পুণ্যভূমি আজ বোমা বারুদা সিন্ডিকেট রাজের সংস্কৃতিতে পর্যুদস্ত। কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি স্তম্ভ আজ ভেঙে পড়েছে। নারী, যুবক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ আজ প্রবঞ্চিত বোধ করছেন। বর্তমান সরকারের এই শাসনকাল সাধারণ মানুষের মনে ভয়ের পরিবেশ তৈরি করেছে। এই ভয়ের রাজনীতির বিপরীতে আজ রাজ্যে ভরসার পরিবেশ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গের হারানো গৌরব পুনরুদ্ধার এবং দ্রুত উন্নয়নের লক্ষ্যে একটা স্থিতিশীল ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন। বাংলার মানুষ এখন সেই অন্ধকারের অবসান ঘটিয়ে এক নতুন ভোরের প্রতীক্ষায় রয়েছেন, যেখানে নিরাপত্তা এবং প্রগতিই হবে শেষ কথা। তাই ভোট কাকে দেবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश, आस्था, प्रकृति और विकास का संगम।